হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তো ভালোই আছো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ফ্ল্যাক্স ব্যানার বা হোর্ডিং যে ব্যানার বানানোর জন্য যে ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, সেই ব্যাকগ্রাউন্ড আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো, প্রায় 50+। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবে, ফুললি ওয়াচ করো, কারণ এর মধ্যে পাসওয়ার্ড থাকবে। আর পাসওয়ার্ডটা তোমরা জানো কিভাবে কালেক্ট করতে হয়। কিভাবে কালেক্ট করতে হয় আমার এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ, এই ভিডিওটা আই বাটনে বা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিবে যে আমার ভিডিও দেখে কিভাবে পাসওয়ার্ড কালেক্ট করতে হয় বা কিভাবে তোমরা লিঙ্ক কোথায় পাবে, এই সব নিয়ে আমার অলরেডি একটা ভিডিও বানানো আছে। সেটা দেখে তোমরা অবশ্যই এই ভিডিওর পাসওয়ার্ডটা অবশ্যই কালেক্ট করে নেবে এবং ডাউনলোড করে নেবে যে ফাইলটা। আশা করি আজকে এই থাম্বনেলটা দেখে বুঝতে পেরে গেছে যে ফাইলটা শেয়ার করবো সেই ফাইলটা কেমন ধরনের। দেখতে পাচ্ছ ফ্ল্যাক্স ব্যানার বা এটাকে হোর্ডিং ব্যানার বলা যায়। তো এই ব্যানারটা সাধারণত তোমরা যে ব্যানার বানো বা হোর্ডিংটা বানো, সেটা অনেকটা এই ধরনের, এরকম আমি দেখিয়েছি, থাম্বনেলটা বানিয়েছি এই ধরনের। যে এই যে ব্যাকগ্রাউন্ডগুলো প্রায় 50+ ব্যাকগ্রাউন্ড তোমরা আজকে এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে এবং কিভাবে ইউজ করতে হয় বা কিভাবে ইউজ করবে কিছুটা আমি তোমাদের দেখিয়ে দিব। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। কিভাবে ইউজ করবে সেটা আমি দেখিয়ে দিই। তো ভিডিও ডেসক্রিপশন থেকে তো অবশ্যই ডাউনলোড করে নেবে এবং পাসওয়ার্ডটা এই ভিডিওর মধ্যেই দেখতে পাচ্ছ যে শো হচ্ছে। আমাদের সঙ্গে যে শেয়ার করবো যে ফাইলটা, সেই ফাইলের মধ্যে প্রায় এতগুলা ব্যাকগ্রাউন্ড পেয়ে যাচ্ছ এবং ব্যাকগ্রাউন্ডগুলো কেমন কোয়ালিটির বা হাই কোয়ালিটি কিনা সেটা তোমাদের দেখিয়ে দিই। তো ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি একটা ওপেন করলাম। তো দেখতে পাচ্ছ এই রেজুলেশন বা সাইজটা দেখিয়ে দিই, ইমেজ সাইজটা। তো ইমেজ সাইজটা দেখতে পাচ্ছ যে 1600x533 সাইজ। তো এই ধরনের সাইজ আছে। তো আরেকটা দেখিয়ে দিই আমি, সিম্পল এটা। তো এগুলো সাধারণত তোমরা এই ব্যাকগ্রাউন্ডগুলো অবশ্যই তোমরা যে হোর্ডিং বা ব্যানার যেটা বানাবে, সেটা কিন্তু এটাতে খুব ভালোভাবে ব্যবহার করতে পারবে। এটা যদি এরকম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিই বা এটাকে যদি আমি ফুল স্ক্রিন করে এটাকে আমি পুরোটা লাগানোর প্রয়োজন নেই, আমি যতটা লাগানোর দরকার আছে জাস্ট ততটাই যদি আমি ইউজ করি, এতটা ইউজ করলেও এটা দেখতে পাচ্ছ যে আমার এনাফ ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে বা যে ব্যানার হোর্ডিং বানানোর জন্য কিন্তু এটা যথেষ্ট। ঠিক আছে, এটা পুরোটার প্রয়োজন নেই যেটা লম্বাই থাকছে। তো সেই জন্য এটার উপর তোমরা যে কোনো তোমাদের যে টেক্সট সেটা কিন্তু অবশ্যই, এটা আমার দেখতে পাচ্ছ এটা যে মুভ করছে এটা কিন্তু আমার লিঙ্ক করা আছে বলে আমি লিঙ্কটা আনলিঙ্ক করে দেখাচ্ছি। আনলিঙ্ক, এটা পিক্সেলটা আমার হাই হয়ে গেছে, সেই জন্য এটার রেজুলেশনটা কাজ করছে না। যাই হোক, এইভাবে তোমরা তোমাদের যে হোর্ডিংয়ের জন্য যে ব্যানারটা বা ফ্ল্যাক্স ব্যানারটা যেটা বানাবে, সেটা এখান থেকে তোমরা বানালে কিন্তু এর যে ইমেজের যে কোয়ালিটি সেটা কিন্তু কমবে না। তো এইভাবে তোমরা ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারবে এবং তার উপরে যে কোনো টেক্সট লিখে তোমরা কিন্তু আরামসে এটা হোর্ডিং ব্যানারের জন্য তুমি রেডি করে নিতে পারবে। আজকে তোমাদের যে ফোল্ডারটা দিব বা ফাইলটা দিব, সেই ফাইলের মধ্যে তোমাদের টোটাল দেখিয়ে দিচ্ছি। এবছর কোনোটাই দেখিয়ে দিচ্ছে। তো তোমাদের বলেছি আমি 50+, তো 56 আছে ব্যাকগ্রাউন্ড। এগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু ব্যবহার করতে পারবে। আর এটা তোমাদের এর মধ্যে প্লাস 66 আছে এবং প্লাস এখানে এই দুটো দিয়ে দিব তোমাদের ব্যবহারের জন্য। এই যে ফ্রেমগুলো, এই ফ্রেমটা, ওকে, এই ফ্রেমটা প্লাস এই ফ্রেমটা দুটো ফ্রেম এই ভিডিওর মধ্যে তোমরা কিন্তু ওই যে ফাইলটার মধ্যে কিন্তু পেয়ে যাবে। তো ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখবে, তবেই তোমরা কিন্তু পাসওয়ার্ড পাবে এবং এটা আনজিপ করতে পারবে। তো আশা করি তোমাদের বোঝাতে পারলাম কীভাবে ব্যবহার করতে হয় বা এরকম তোমরা ব্যবহার করতে পারবে। এটা এদিক থেকে বা এদিকে যেরকম ইচ্ছা তোমরা তোমাদের মনের মতো করে ব্যবহার করবে ব্যাকগ্রাউন্ড হিসেবে। এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে ভিডিওটা কেমন হয়েছে। এবং টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন না হয়ে থাকো তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে নেবে, যাতে নতুন নতুন আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাঙ্কস ফর ওয়াচিং।